হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। গতকাল রাত থেকেই শুরু হয়েছে আমাদের এই শহরে প্রচণ্ড বৃষ্টি। যদিও ফোনের ওয়েদার চেক করে দেখলাম আজকে বিকাল নাগাদ আবার রোদ্দুর উঠবে। বৃষ্টি পড়লে গাছগাছালির চেহারা এমনিতেই বদলে যায়। আমার ব্যালকানিতে আজকে সকালবেলা আমার চোখে পড়লো এই যে হাইডেনসিয়া যে ফুলের গাছটা রয়েছে, একটা ডালের ডগায় ডগায় কলি এসেছে। কি যে ভালো লাগছে আমার কাছে। সকালবেলায় তো আমার এটা দেখে আনন্দে দিলখুশ হয়ে গিয়েছে। আজকে আমাদের এখানে একদম সকাল থেকে বৃষ্টি হচ্ছে। গতকালকেও ঠিকঠাক ওয়েদার ছিল, কিন্তু ওই ভোর রাত থেকে বৃষ্টি ঝিমঝিমিয়ে শুরু হয়েছে। এমন না যে খুব বৃষ্টি হচ্ছে, ওই 1 ফোঁটা 2 ফোঁটা, চারদিক কেমন অন্ধকার হয়ে রয়েছে। তো যাই হোক, আমি এখন রান্নাঘরে এসেছি। আর আজকে মিহি অনেক বেলা করে ঘুম থেকে উঠেছে। আমি সচরাচর ওকে এমনি এমনি ঘুম থেকে তুলি না, ও নিজে থেকে ওঠার পর তারপরে ওকে খাইয়ে দিই। তো ব্রেকফাস্ট করতে করতে আজকে মিহির অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, ধরুন প্রায় 11:30। তো ওই ফ্রেশ ট্রেশ করি ওকে আমি 11:30 নাগাদ খাবার খাইয়ে দিয়েছি। একদম হেভি মিল খাইয়েছি, আর খাবার একটু বেশি করে বানিয়েছি যাতে করে ও একটু বিকালের দিকে আবার খেতে পারে। আর যদি রাতের দিকে খাবার ওর দরকার হয় তখন একটু হালকা ফুলকা কিছু খাইয়ে দেবো। তো মিহির খাবারে আজকে চিকেন, মাশরুম, বেবিকর্ন দিয়ে একটা খাবার বানিয়েছিলাম, ওই খিচুড়ি টাইপের, বলতে পারেন কন্টিনেন্টাল খিচুড়ি। তো যাই হোক, আমি খাবার দাবার সমস্তটা ওর জন্য বানিয়ে খাইয়ে দিয়েছি। ও এখন চুপচাপ সামনে বসে রয়েছে। আর এখন আমি এসেছি রান্নাঘরে আমাদের দুপুরের খাবার দাবার, দুপুর না ঠিক রাতের খাবার দাবার রান্না করতে। তো আজকে মাছ রান্না করবো, আর আজকে অনেকদিন পরে বাঁধাকপি বানাবো, মায়ের মতো করে বাঁধাকপি বানানোর চেষ্টা করব। তো চলুন যাই হোক, রান্নাঘরে যাই, গিয়ে আজকের কাজকর্ম শুরু করি। রান্নাঘরে এসে আমি সবার প্রথমে যেটা করলাম, বেশ 3 কৌটা মতো সরু চাল ভিজিয়ে দিলাম। আজকে ভেবেছি জাপানিজ চাল ছাড়াই শুধু বাসমতি রাইস কুকারে রান্না করব। সাথে একটু ভেজ ডাল বানাবো। তবে তার আগে চলুন ভাতটা চাপিয়ে দেই। এইবার যেটা আমি করব, মুগ ডালটা সুন্দর মতো ভেজে একবার ধুয়ে নেব। আমরা এখানে যে ডাল পাই সেই ডাল জানেন তো ভীষণ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু মুগ ডালের ব্যাপারে আমার একটা খারাপ লাগা হলো, এটা না সেই দেশের যে সোনা মুগের সুন্দর একটা স্মেল থাকে, ঠিক রান্না করলে সারা পাড়ার লোক জানতে পারে যে কারো বাড়িতে আজকে মুগ ডাল রান্না হচ্ছে। আমি না ওই সুগন্ধটা ঠিক এখানকার ডালে পাই না, মুগ ডালে পাই না। আমি আরও একটা বিষয় লক্ষ্য করেছি, সেটা হলো যদি মুগ ডাল বেশি লাল লাল করে ভেজে ফেলা হয় তাহলে না সেটা পরের দিকে আর খুব একটা ভালো সিদ্ধ হয় না। আর মুগ ডাল রান্নার সময় প্রেসার কুকার করলে সেটা তো একেবারে গলে ঘন্ট পাকিয়ে যায়। আমার মনে হয় মুগ ডাল রান্না হবে এমন যে খাওয়ার সময় হাতে একটু দানা দানা থাকবে, অথচ মুখে গেলে গলে যাবে। মুগ ডাল একটু আধো ভাঙা থাকলে দেখতে এবং খেতে দুই ভালো হয়। ওই জন্য আমি সবসময় যেটা করি, মুগ ডাল হালকা আছে কিছুক্ষণ ভেজে নিয়ে যখন সুগন্ধটা একটু বেরিয়ে এলো তখন গ্যাসটা অফ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নর্মাল জাস্ট কড়াইতে আমি জল আর নুন দিয়ে সিদ্ধ করে নেই। আজকে পদে পদে বেশ অনেক রকম রান্নাই করব। তো তার মধ্যে ভোলা মাছের ঝালও যেহেতু রয়েছে, তাই আমি গতকালকেই রাতেই প্রায় 1 কিলো ওজনের একটা ভোলা মাছের গোটা প্যাকেট সিঙ্কের ওপর রেখে দিয়েছিলাম। জলে ভিজিয়ে রাখলে মাছের যে স্বাদটা আমার মনে হয় নষ্ট হয়ে যায়, তাই রান্না করার আগের দিন রাতে বের করে রাখলে আপনা আপনি বরফটা গলে যায়। তো সেখানে প্রায় 10-11টা মতো মাছ ছিল। আমি এখানে 5টা মাছ আজকে রান্না করব। আমাদের এখানকার যে ফ্রেশ মাছ বাজার রয়েছে ওখানে তো 2 রকমের ভোলা পাওয়া যায়। একটা হলো একেবারে লাল কটকটে, আর একটা হলো ওই ধূসর রঙের। তবে সেগুলোর থেকে এই ভোলাগুলো একটু আলাদা, কিন্তু এগুলো তো আর ফ্রেশ ওই ভোলা না, এগুলো হলো ফ্রোজেন মাছ, আর কেনাও হয়েছে ওই বাংলাদেশি গ্রসারি শপ থেকে। যেহেতু বরফের চায়ের মধ্যে থাকে তাই রান্না করার সময় একটু ভেঙে যায় এই মাছটা, এই যে অসুবিধা। তবে স্বাদের দিক থেকে এই মাছও কিন্তু দুর্দান্ত খেতে। মাছের আঁশ পরিষ্কার করাই থাকে, কিন্তু তারপরেও আমি একটু মনের শান্তির জন্য আর একটুখানি পেট, গায়ের আঁশগুলো ভালো করে একটু ছাড়িয়ে নেই। গরম জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে আমি বেশ কড়া করে মাছগুলো এখন ভেজে নিচ্ছি। যেহেতু ফ্রোজেন মাছ কবে না কবে এগুলো প্যাক করা তা তো জানি না, তাই জন্য ভালো করে নুন হলুদ দিয়ে ধুয়ে আবার ভালো করে নুন হলুদ মাখিয়ে কড়া করে না ভাজলে এর মধ্যে একটা উদ্ভট গন্ধ থাকে। যতই হোক ফ্রোজেন আর ফ্রেশ দুয়ের মধ্যে পার্থক্য তো থাকবেই, তাই একটু কড়া করে ভেজে নিলে সেই গন্ধটা আর খুব একটা পাওয়া যায় না। ভোলা মাছ রান্নার জন্য আমি যেটা করলাম, সবার প্রথমে যে ফ্রাই প্যানে আমি মাছ ভেজেছিলাম সেই অবশিষ্ট তেলে আরও একটু সাদা তেল বাড়িয়ে দিয়ে ভালো করে গরম করে তার মধ্যে ফোড়ন দিলাম কালো জিরে। এরপর বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ আমি কুচি করে এর মধ্যে ভাজতে বসালাম। পেঁয়াজ কুচিতেই মূলত ভোলা মাছের গ্রেভিটা বেশি টেস্ট হয়। নুন ছিটিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন একটু নরম নরম হয়ে এলো, খুব বেশি পোড়া লাগাবো না এগুলোকে, জাস্ট একটুখানি নরম নরম হয়ে এলে এর মধ্যে সর্ষে, পোস্ত, গোটা জিরের একটা পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম, ও হ্যাঁ একটু কাঁচা
লঙ্কাও দিয়েছিলাম। সবকিছু মশলা এখন সুন্দর মতো ওদিকে কষতে দিলাম। আর এই ফাঁকের ভেজ ডাল বানানোর জন্য আমি একটুখানি সবজি কেটে নিচ্ছি। সবজি হিসেবে বাড়িতে আজকে ফুলকপি নেই, বরং রয়েছে ক্যাপসিকাম আর একটু গাজর। দেখবেন সমস্ত রান্নায় কিন্তু সবজি একই রকম ভাবে কাটলে চলে না। আমি আমার মায়ের মুখেই তো এই কথাটা অনেকবার শুনেছি। মা বলে সবজি কিন্তু একদম উল্টোপাল্টা করে কাটবি, যেই তরকারি যেমন সবজি কাটার দরকার ঠিক তেমন ভাবেই কাটার চেষ্টা করবি। বেশি উল্টোপাল্টা করে কাটা হয়ে গেলে কিন্তু সবজির তরকারির আর তখন টেস্ট হবে না। গাজরটা ওই জন্য আমি একটু সরু সরু করে লম্বা লম্বা করে কাটলাম, আর বাকি ক্যাপসিকামগুলোকে একটু চৌকো চৌকো করে নিলাম। যাই হোক, এখানে আমি সুন্দর ডালটা যখন ফুটে এসেছে, কয়েকটা কাঁচা লঙ্কা সাথে এই সবজিগুলো ভেজে দিলেও ভালো লাগতো। তবে আজকে হাতে অত সময় নেই। আসলে বিকেল বেলায় আজকে কাঞ্চন বাড়ি ফেরার পর আমাদের একটি বিশেষ জায়গায় যাবার কথা রয়েছে, তাই ওই কারণেই ভীষণ ঝটপট রান্না করছি। এইদিকে দেখুন মাছের ঝালের যে পেঁয়াজ আর মশলা কষা, সেটা কিন্তু খুব সুন্দর মতো হয়ে গিয়েছে। যখন ওপরে একটু তেল উঠে এলো তখন আমি গরম জল দিয়ে দিই। ভোলা মাছের ঝাল খুব বেশি ঝোল ঝোল হলে ভালো লাগে না, বরং ভাতের সাথে অল্প ঝোল দিয়ে মেখে মেখে খেতেই সেটা বেশি ভালো লাগে। তো আজকে না আমি আমার মন থেকেই চাইলো এর মধ্যে কয়েকটা বেগুন সরু সরু করে কেটে দিয়ে দিলাম, একটুখানি বাঁকা বাঁকা করে কেটেছি। তারপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ যখন ঝোলটা ফুটে এলো আর অনেকটা শুকিয়েও গিয়েছে, সুন্দর বেগুনগুলো গলে গিয়েছে, এখন আমি দেব ভেজে রাখা ওই ভোলা মাছগুলোকে। একদম শুরুতেই যেমনটা বললাম, এই মাছ ভীষণ নরম আর শুকি মাছ, তাই খুব একটা ঝোলের মধ্যে দিয়ে এগুলোকে রান্না করা যাবে না। সব কিছু তো জাস্ট হয়েই গিয়েছে, নুন ঝাল আমি চেক করে নিয়েছি, ঠিকঠাকই আছে। এইবার একদম শেষে যখন মাছের ঝোলটা আরও একটুখানি গাঢ় হয়ে আসবে, তখন আমি এর মধ্যে ফ্রেশ ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। বাড়িতে তো সবসময় আমি আর মিহি একাই থাকি, আর যখন মিহি ওর মতন করে খেলতে থাকে আর আমি যখন একা একা কোনো কাজ করি, জানেন তো আমার খুব মনে হয় আমার মিহি এই তো সেদিন হলো। যে কটা দিন পেটের মধ্যে ছিল সে কটা দিন হয়তো মোটামুটি আমার সময় ঠিকঠাক করে গিয়েছে, তবে যখন বাইরে এলো আমার কোলে এলো তখন যেন সময় একেবারে রেল গাড়ির মতো ছুটছে। দেখতে দেখতে আমার মিহির 1 বছরও প্রায় হবে। তো আমার মিহির যেহেতু সামনেই জন্মদিন, সেই উপলক্ষে আজকে আমরা ভেন্যু দেখতে যাব। নিজের বাচ্চাদের নিয়ে সব বাবা মায়েরই একটা অন্যরকম আকাঙ্ক্ষা থাকেই, আর আমাদের মিহির যেহেতু প্রথম বছর জন্মদিন, তাই বুঝতেই পারছেন কেমন উত্তেজনা আর আনন্দ কাজ করছে। যেহেতু এখানে সবসময় হল বুক পাওয়া যায় না, তো আমরা ওই জন্য প্রায় 1.5 মাস আগে থেকেই হল বুকিং এর জন্য চেষ্টা করছিলাম। একটু বাড়ির কাছেও চাইছিলাম। তারপর সব বন্ধু বান্ধবদের যেহেতু ডাকবো, তাই একটু বড় জায়গারও দরকার। তো সেরকম আমাদের ডিমান্ড মতো কাঞ্চন একটা জায়গা খুঁজে পেয়েছে। ও যদিও অনলাইনে সবকিছু দেখেই নিয়েছে, ফিজিক্যালিও একবার দেখে এসেছে, তবে আমি আর মিহি এখনো বাদ আছি। তাই আজকে বিকেলে অফিস থেকে ফিরলে ও আমাদেরকে নিয়ে যাবে ওখানে ভিজিট করতে। মিহির প্রথম বছরের জন্মদিন নিয়ে আমার নিজেরও মনের মধ্যে উইশ লিস্ট ভীষণ বড় করে রয়েছে। তো ওই কারণে একবার আমি গিয়েও দেখতে চাই, সবকিছু ঠিকঠাক করে মিলে গেলে আজকেই ওটা আমরা বুক করে আসবো। এদিকে দেখুন কত কথা বলছিলাম, কথা বলতে বলতে আমার দুখানা রান্না আমি এগিয়ে নিলাম। ওদিকে ভোলা মাছের ঝালটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নাবিয়ে নিয়েছি, আর এখানে ভেজ ডালটা আমার হয়ে গিয়েছে। একটু গাঢ় গাঢ় করে বানালাম। একদম শেষে আমি একটু ভাজা 5 ফোড়নের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। যখন কাঞ্চন রাতে ডিনারে বসবে তখন না হয় একটু ঘি ছড়িয়ে দেব, তাহলে ঘিয়ের গন্ধটা সুন্দর মতো সেট হয়ে যাবে। ডাল এই দিকটায় বসিয়ে দিয়ে আমি বাঁধাকপি রান্নার জন্য আলু, বাঁধাকপি আর টমেটো সমস্ত কিছু কেটে নিয়েছিলাম। ওদিকে আবার আলু সুন্দর মতো আদা কুচি, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি। চিনিও দেবো, তবে তার আগে এর মধ্যে কিছু বেসিক মশলা অ্যাড করলাম, যেমন এই লঙ্কার গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো। তারপর যখন আলুগুলো সুন্দর মতো ভাজা ভাজার কষা কষা হয়ে এলো, তখন আমি এর মধ্যে কেটে রাখা বাঁধাকপি আর কুচি করা টমেটো দিয়ে দেবো। এখানকার বাঁধাকপিগুলো খুবই ফ্রেশ আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাই কেটে ধোয়ার খুব একটা চাপ থাকে না, যদিও আমি কেটে একবার ধুয়ে নেই। আজকের এই বাঁধাকপিটা গতকালকে আমি বাজারে গিয়েছিলাম, তখন আমি এনেছিলাম। একটা বাঁধাকপি নয়, বরং একটার অর্ধেকটা আমি কিনে এনেছি, এত ফ্রেশ ছিল। তাই পিছন দিকে যে সবুজ শক্ত শক্ত পাতাগুলো থাকে ওইগুলো তো সবসময় ফেলে দেই, তবে আজকে আমি ফেলিনি, বরং ওগুলোকে একদম মিহি মিহি করে কুচি কুচি করে একসঙ্গে ভাজতে বসিয়েছি। আজকে আমি আমার মায়ের মতো করে একদম না ঢেকে ঢেকে গরম মশলা দিয়ে এই বাঁধাকপিটা ভাজা করব।
আগে পরে সবসময় মিহির অন্নপ্রাশন বলুন আর আমার স্বাদের অনুষ্ঠান বা কাঞ্চনের কখনো যদি আমরা একটু বড় করে জন্মদিন করেছি, তো ওই সময় না আমরা সবসময় বাড়িতেই অনুষ্ঠানগুলোকে অ্যারেঞ্জ করেছি। বাড়িতে যে কোনো অনুষ্ঠানের আয়োজন করলে সত্যি কথা বলতে খুবই আনন্দ হয়। একদম কাছের বন্ধু বান্ধবরা আসে, খুব ভালো লাগে সবাই মিলে একসঙ্গে হই হুল্লোড় করতে। তবে বাড়িতে অনুষ্ঠান করার আরেকটা সমস্যা কি, সেটা হলো সবাইকে মন খুলে নিমন্ত্রণ করা যায় না, অনেকেই বাদ পড়ে যায়। তো বাড়িতে যেহেতু জায়গা কম থাকে, তাই ইচ্ছে করলেও উপায় থাকে না। আর এটা যেহেতু মিহির প্রথম বছরের জন্মদিন, প্রথম সবকিছুই খুব আনন্দের, তাই আমরা প্রথম বছরের জন্মদিনটা একটু বড় করে অ্যারেঞ্জ করতে চাইছিলাম। তাই জন্য সমস্ত বন্ধু বান্ধবদের যেহেতু ডাকতে চাই, ওই কারণে একটা হল রুম দরকার যেখানে সবাই সুন্দর মতো ফিট হয়ে যায়। অনেকক্ষণ মাম্মাকে ছাড়া থেকেছো মিচ্ছেন। এসো সামনে বসিয়ে রেখে আমি অনেকক্ষণ ধরে এখানে কাজকর্ম করছিলাম। তারপর দেখলাম যে না, একটুখানি মোড়ামুড়ি করছে, বুঝতে পারলাম যে না, ওর আর ভালো লাগছে না। তখন কাছে গিয়ে একটু আদর করলাম। বাঁধাকপিও রান্না হয়ে গিয়েছে, এখন জাস্ট আমি একটুখানি গরম মশলা ছিটিয়ে অন্য একটা পাত্রে নাবিয়ে রাখবো। একটুখানি মিহির সাথে খেলা করলাম, তার মধ্যে আবার দেখলাম ঝরঝরিয়ে বৃষ্টি পড়ছে। ঠাকুর ঠাকুর করে যেন বিকালবেলায় আর বৃষ্টি না পড়ে, না হলে আমাদের যেতে একটু সমস্যাই হবে। প্রচুর বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডাও পড়েছে। 2-3 দিন একটু গরমই ছিল, আজকে আবার বৃষ্টি পড়াতে টেম্পারেচার লো হয়ে গিয়েছে, বেশ ঠান্ডা পড়েছে। তো যাই হোক, রান্নাবান্না আমার সমস্যাটা হয়ে গিয়েছে। বিকেলবেলায় আমরা রেডি হয়েই ছিলাম। কাঞ্চন জাস্ট অফিস থেকে বাড়িতে এসে ব্যাগটা রাখলো কোনো রকম, তারপর আমরা বেরিয়ে গেলাম। বেশি একটা দূরে না, আমাদের বাড়ি থেকে একদম সোজা রাস্তায়, হয়তো ওই হেঁটে 10-12 মিনিট সময় লাগে এরকম। আর যেতে যেতে এত সুন্দর একটা লেন দেখলাম, রাস্তার দুই ধারে এইরকম সুন্দর ফুল ফুটেছে। জাপানের রাস্তার দুই ধারে একদম এই সময়টায় প্রচুর অ্যাজেলিয়া ফুল আপনি এরকম দেখতে পাবেন। খুব সুন্দর মৃদু একটা গন্ধ আছে এই ফুলের। গতকালকে তো আমরা সারাদিন খুব ব্যস্ত ছিলাম, বন্ধুদের বাড়িতে ছিলাম। তো যাই হোক, এই হচ্ছে মিহি। ওই দেখুন, যেই ক্যামেরা দেখেছে অমনি তাকাতাকি শুরু হয়ে গেছে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি মিহির প্রথম বছর জন্মদিনের ভেনিউ সেট করতে, তাই তো? ভেনিউ সেট করা আছে, জাস্ট আমরা একটুখানি দেখতে যাচ্ছি। তো কীভাবে কি ডেকোরেশন করব কি না করব সবটাই দেখতে যাবো এখন। তো সেই উদ্দেশ্যে বেরিয়েছি। মিহির প্রথম বছর জন্মদিন, তাই তো একটু স্পেশাল হয়, তাই তো কাঞ্চন? বলো। প্রথম বছর তো স্পেশাল রাখার জন্য হ্যাঁ, মাথা নাড়ছে, মাথা নাড়তে তো শুনতে পাবে না। তো যাই হোক, আমরা হচ্ছে এখন ভেন্যু চেক করতে দেখতে যাচ্ছি। তো এখানে রয়েছে মিহি। মিচ্ছেন কি সুন্দর মজা লাগছে, তাই না মামা? বলো, মুখটা কেমন করছে, দেখা দেখা। এদিকে এদিকে তাকাও। আমাদের ভেন্যু দেখা হয়ে গিয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ওখানে লাইটটা একটু কম মনে হলো আমার। আদারওয়াইজ এসি, ওই এলইডি স্ক্রিন সবই ঠিকঠাক আছে, লাইট একটু কম মনে হলো, তাই না কাঞ্চন? হ্যাঁ, বললে হয়তো অ্যাডজাস্ট করে দিতে পারে, কিন্তু মোটামুটি সব ঠিকঠাক। দুটো একটা জিনিস বাদ দিয়ে আমার মোটামুটি সবকিছু খুব ভালোই লেগেছে। বাদ বাকিগুলো ওদের বললে ওরা অ্যারেঞ্জ করে দেবে। ফেরার সময় আমরা ভেন্যুটা বুক করেও দিয়েছি, আর এখন শুধু অপেক্ষা মিহির জন্মদিন আসার। চলুন আজকের ভিডিওটাও না হয় এখানেই শেষ করলাম। আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।